আজ পয়লা বৈশাখ, বাঙালির শুভ নববর্ষ 1433। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বিভিন্ন জায়গায় চলছে উৎসব। এবার তেমনই একটি ছবি ধরা পড়েছে বারাসাতে। প্রতি বছরের মতো এবছরও এখানে তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি বারাসাত 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত সাহার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় বাংলা ক্যালেন্ডার এবং পঞ্জিকা। নতুন বছরে এমন উপহার পেয়ে খুশির আবহ লক্ষ্য করা যায় স্থানীয়দের মধ্যে। খুব ভালো লাগছে যাতে বাচ্চারা মোবাইল থেকে আসক্তিটা কমে যায়। আজকালকার প্রত্যেকটা বাপ মা মোবাইল দিয়ে ছেলে মেয়েকে ভুলিয়ে রাখতে চায়, কিন্তু আমাদের কাউন্সিলর আমরা চাই না যে তারা মোবাইলের মধ্যে থাক, তারা পঞ্জিকা দেখতে শিখুক, ক্যালেন্ডার দেখতে শিখুক, পুরনো ঐতিহ্যটাকে টেনে নিয়ে আসুক। আমরা যে বাঙালি, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেটা বিশ্বমানে বর্ধিত। তো সেটাকে অনেক ক্ষেত্রে বর্তমান সোশ্যাল মিডিয়ার পরিপ্রেক্ষিতে অনেকটাই খামতির জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আমাদের যে পৌরপিতা ডক্টর সুমিত কুমার শাহ, উনি খুব মাটির সাথে চলার লোক ছোট থেকে। তো সেই বাংলার যে সংস্কৃতি সেটাকে ধরে রাখতে এবং আমাদের যে পরিবার রামকৃষ্ণপুর 13 নম্বর পরিবার, সেই পরিবারকে একটা বন্ধনে বাঁধার জন্য এই সংকল্প, প্রত্যেকের হাতে পঞ্জিকা এবং নববর্ষের ক্যালেন্ডার। বিগত বছরগুলোর মতো এই দিনে আমরা বাংলা ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারের ঐতিহ্য এবং পরম্পরা আদি অনন্তকাল ধরে বাঙালি বয়ে নিয়ে আসছে, এবং সেই সত্তাকে বজায় রাখার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সকলের বাড়ি বাড়ি গিয়ে তাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম জানানো, সঙ্গে নতুন বছরের ক্যালেন্ডার এবং পঞ্জিকা আমরা দিলাম। এবছর যেহেতু বিধানসভার ভোট, এবং এটা শুধু ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার নয়, এটা বাংলা ভাষা, বাঙালি জাতিকে বাঁচিয়ে রাখার জন্য এই ভোট আমরা মনে করি, এবং তার জন্যই এই বাঙালি ঐতিহ্য পরম্পরা বজায় রাখার জন্য ক্যালেন্ডার এবং পঞ্জিকা দেওয়ার মধ্যে দিয়ে আমাদের প্রার্থী প্রচারও বা জনসংযোগের কাজটাও আমরা করি। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের এমন একটা রাজনৈতিক দল যারা একমাত্র দল যারা কিনা বাঙালি এবং সমস্ত ধর্মের মানুষের জন্য কিন্তু তারা কাজ করেন। এবং এখন যে আধুনিকতার যুগ, সেখানে দাঁড়িয়ে যে মোবাইলের প্রতি অ্যাডিকশান, আসক্তি রয়েছে, বাচ্চারা সব সময় খেলাধুলা ভুলে গেছে, মোবাইলে আসক্তি থাকছে, এবং আমরা কোনো প্রয়োজনে ঘড়ির টাইম দেখা থেকে শুরু করে একটা দিনপঞ্জিকাও মোবাইলে দেখি। সেখানে দাঁড়িয়ে এই বাংলা বর্ষকে, আমি বাঙালি, আমরা যে কোনো ইংরেজি অনুষ্ঠানে হয়তো ধুতি পাঞ্জাবি পরে বাঙালি সত্তাকে বজায় রাখার চেষ্টা করি, কিন্তু বাংলা যে নতুন বছর সেটাকে স্বাগত জানানোর জন্য একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসই কিন্তু এটা করে থাকে, এবং আমি সেই দলের প্রতিনিধি হিসাবে সেই কাজটাই